শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝিনাইদহ জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তন্নি তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনকার মতো আজকেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই তো দেখতে পাচ্ছ জেহাদ বাবু দেখছি একা একা খেলা করছে। আর এখানে দেখো কত রোদ চলে এসেছে। আর এখানে 7টা বাজলে না প্রচুর রোদ, ঘরের ভিতরে জানালাটা খুললেই না রোদ চলে আসে। আর এত ঝকঝকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর তোমরা তো জানোই আমি গ্রামের বাসায় বান্ধবীর বাড়িতে ছিলাম, তো আমি কিন্তু চলে এসেছি কালকে। হয়তোবা সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এত রোদ গরম ছিল, আর হচ্ছে যে মনটাও খারাপ ছিল, ভিডিও করার মতো কোনো মনই ছিল না, এই জন্য না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো। তার জন্য না অনেক অনেক সরি গো তোমাদের কাছে। আর কি বলো তো, কালকে যখন বান্ধবীর বাসা থেকে বাসায় এসেছিলাম না, তখন দুপুর 2টা থেকে 3টা এরকম বেজে গিয়েছিল গো। কিন্তু এমন ক্লান্ত ছিলাম, কি বলবো, 5 থেকে 6 ঘন্টার জার্নি, খুব কষ্ট হয় আসা যাওয়া করতে। আর কি বলো তো, যে আমার বাসায় না ভাত তরকারি কিছুই রান্না করা ছিল না। এসে মনে করো যে ভাত রান্না করতে হয়েছে, তারপর ভাত রান্না করেই খেতে হয়েছে আর কি। তাই জন্য না ঘরগুলোকে সেভাবে পরিষ্কার রাখতে পারিনি, তবে ঝাড় দিয়েছিলাম একটু একটু, কিন্তু সেভাবে পরিষ্কার হয়নি আর কি। তাই দেখো একটুখানি ঝাড় দেওয়াতেই কত ময়লা বের হয়েছে। আসলে কি বলতো, মানে বাসায় যদি একদিন না থাকা হয় তাহলে এতটা মানে নোংরা হয়ে যায় বাসা, কি বলবো বলার মতো না। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি একটু ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ এত তেল চিটচিটে লাগছিল, পায়ে হাঁটতে পারছিলাম না। কালকেও খুব অবশ্য কষ্ট হচ্ছিল, তাকে ভাবছিলাম যে কখন মুছবো। তাই আজকে ভোরবেলা উঠেই আবার ঘরটা ঝাড়ু দিয়ে মোছা শুরু করে দিয়েছি গো। চলো বন্ধুরা, ঘরটা মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই ভিডিও দিব। আমার এক ভাইয়া লিখেছে যে আপু তোমাকে দেখলে না আমার খুব মায়া লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা ইদানিং আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমার খুব ভালো লাগছে গো। আর তোমরা পাশে না থাকলে তো আমি কিছু করতে পারবো না, তাই তোমরা বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো, যাতে কিছু হলেও আমি এখান থেকে আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে কিন্তু আমার ভাবতেই ভালো লাগবে যে কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো বা এত ভালোবাসা দিচ্ছ। এই যে বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘর মোছাটা প্রায় শেষ। এখন আমি যেটাতে ঘর মুছলাম এটা আমি সুন্দর করে ধুয়ে তারপর রোদ্রে শুকাতে দিয়ে আসলাম। ঘর মোছার কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেও দেখি সেই একই অবস্থা, খুবই খারাপ, মানে নোংরা হয়ে আছে। আর চুলার উপরে তো খুবই খারাপ অবস্থা, মানে যাই রান্না টান্না একটু করেছে আর কি, চুলাটা কখনো মোছে নাই। তোমার ভাইয়ের রান্না অবশ্য করতে পারে না, একটু ডিম ভাজি টাজি করে, কিন্তু তারপরে যে তেল চিটচিটেটা পড়েছে তো সেটা কখনো সে ধোয় নাই। তো এসে কি করলাম, আগে চুলাটাকে সুন্দর করে ধুয়ে নিলাম, কারণ রান্না করতে যাব। আর দেখো কয়েকদিন ধরে একটু মোছা হয়নি, তো একটু জংও ধরে গিয়েছে অবশ্য, তো জংটাকে সুন্দর করে একটু মুছে নিলাম। তো দেখো এখন না চুলাটাকে কত সুন্দর লাগছে, তাই না বলো? আসলে মেয়েরা থাকলে বাসায় সব কিছুই চকচক করে। আর হচ্ছে যে যদি চুলার যত্ন না নেই তাহলে তো চুলাটা বেশি দিন যাবে না। অবশ্য আমার এই চুলাটার বয়স অনেক দিন, মানে আমার 7 থেকে 8 বছর হয়ে গেছে আমার এই চুলাটা আমি কিনেছি। তো এখনও ভালো আছে, কিন্তু নিচে যে স্টিলটা একটু মাঝে মাঝে জং ধরে, তো এটা যখন আমি পরিষ্কার করি তখন এটা পরিষ্কার হয়ে যায়। তো দেখো বেচিনের নিচেও এখনও অপরিষ্কার ছিল, মানে তোমার ভাইয়া কোনো কিছুই পরিষ্কার করে রাখিনি, সব কিছুই আমার জন্য রেখে দিয়েছিল। তো হচ্ছে যে এটা আমাকেও আবার পরিষ্কার করতে হলো বেচিনের নিচেটা, তা না হলে কিন্তু খারাপ দেখাচ্ছিল। দেখো সকালের বাসি থালা বাসনগুলো এখনও মাজতে পারিনি, কি করবো বলো, ঘর যাতে থেকে ঘর মোছা থেকে এগুলো করতে করতে না ওগুলো আর করা হয়নি। আর এত প্রচুর গরম লেগে গিয়েছিল আমার ঘর মুছতে গিয়ে, সব কিছু এই কাজগুলো চুলা মুছতে গিয়ে এত গরম লেগে গিয়েছিলো। তারপর জেদকে বললাম যে ফ্যানটা এনে আমাকে এখানে একটু সেট করে দাও, তা না হলে তো গরমে মরে যাব, কারণ এখন রান্নাঘরে আমাকে তরকারি কাটতে হবে, রান্না করতে হবে। তো জেহাদ আমাকে হচ্ছে যে ফ্যানটা এনে ওখানে সেট করে দিল, হালকা হালকা বাতাস আসছিল, ওতে একটু ভালো লাগছিল। তারপর দেখো তরকারিগুলোকে আমি সব কিছু ডালায় ঢেলে নিচ্ছি, আর যেগুলো ফ্রিজে রাখা সেগুলো না কাগজে রেখে দিচ্ছি। যেমন মিষ্টি কুমড়োটা আমি ফ্রিজে রাখবো, ওই জন্য ওটা রেখে দিয়েছি, আর টমেটোগুলো ফ্রিজে রাখবো। আর এই যে দেখো দুপুরে রান্নার জন্য হচ্ছে যে আমি লাউটা কেটে নিচ্ছি। আর লাউ আনলে কিন্তু আমি টাটকাই রান্না করি, অবশ্য আমি রেখে রান্না করি না, কারণ লাউ যদি টাটকা রান্না করা হয় তাহলে ভালো লাগে আর কি খেতে। আর যদি মানে অনেক দিন পরে রান্না করা হয় তাহলে না বিচি হয়ে যায়,
ভালো লাগে না আর কি, তখন খেতে কেমন একটা টক 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 লাগে, এরকম একটা অবস্থা আমার কাছে আর কি। তো যাই হোক, আমি লাউ রান্না সবসময় টাটকা রান্না করি। আর এই যে দেখো জিয়াদ বাবু না কতক্ষণ পর পর এখানে আসছে, কেন বলো তো? ফোন নেওয়ার জন্য। মানে ও ফোন দেখা দিয়ে এত পাগল, কি বলবো তোমাদেরকে। তাই না, আমি একটু বউকে না বকাঝকাও করেছি গো। এই যে দেখো গরমের মানে গরম, এত গরম, তাই ভাবলাম যে একটু স্যালাইন খাই, কেননা গরমের ভিতরে একটু স্যালাইন খেলে না শরীরে একটু তৃপ্তি আসবে, মানে একটু ফুরফুরে থাকবে আর কি। তো দেখো জিহাদকে একটু দিয়েছিলাম, আমি একটু খেলাম। তো জিহাদ না পুরোটা খাইনি, ওই অল্প একটু খেতে হয়ে দিয়েছিল গো। আবার জিহাদ বাবুর একটু খিদেও লেগেছিল, মানে ভাত খাবো করছিল। তো আমি তো এখনো ভাত বসাইনি, আমার তো এখনো মানে ভাত হতে অনেক দেরি। তাই দেখো এখানে না শিরিষ পিঠা ভেজেছি। তো এই শিরিষ পিঠাগুলো আমার খালা আমাকে দিয়েছিল ঈদে মানে ভেজে খাওয়ার জন্য। তো কি করব এখন, ওকে না এটাই ভেজে দিলাম। আর আমাদের এখানে না এগুলোকে শিরিষ পিঠা বলে গো, তোমাদের এখানে মানে কে কারা কি নামে চেনো তো আমি জানি না। আর কোনো অঞ্চলে আসলে এই পিঠাটা তুমি এটা চেনো কিনা তাও আমি জানি না। তবে যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের এখানে না এটাকে শিরিষ পিঠা বলে। তো আমি এটাকে না রোদ্রে শুকাতে দিয়েছি, কারণ যখন একটু ভাজতেছিলাম না তখন একটু নরম ছিল। আর এটা যদি আমি শুকাতে দিয়ে ভাজি তাহলে হচ্ছে যে এটা কুড়মুড়ে থাকে, আর এটা না অনেক সুন্দর ফুলে। তো দেখো আমার না রান্নাবাড়া শেষ করে ফেলেছি, রান্নাবাড়া শেষ করে তারপর হচ্ছে এই যে একটু ঘুম থেকে উঠেছি, উঠে হচ্ছে দেখো আমি কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসলাম আর পিঠাগুলো তুলে নিয়ে আসলাম। পিঠাগুলো একদম শুকিয়ে না রোদ্রে শুকিয়ে একদম কুড়মুড়ে হয়ে গেছে গো। এই যে আমি এখন বয়মের ভিতরে এই কুড়মুড়ে অবস্থা থাকাই মানে এটাকে বয়মের ভিতর ভরে ফেলবো আর কি। তাহলে না এগুলো মানে অনেক ভালো থাকবে মেলা দিন পর্যন্ত। কয়েকদিন পর পরে এগুলো শুকাতে দিলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবো। আর দেখো জিহাদ বাবু যদি ক্যামেরার সামনে দেখে না তাহলে যেন একটু দুষ্টুমিটা বেশিই করে। তো দেখতেছিল যে আমি ভিডিও করতেছি, তো একটু দুষ্টুমিটা করলোই। আর এই যে চলে আসলাম আমি রান্নাঘরে। আমার বিকেলে তো একটু চা খেতে হয়, মানে ওষুধ দিয়ে, যেহেতু গলাটা এখনও পুরোপুরিভাবে ভালো হয়নি গো আমার এখনও। তাই এই যে আমি যখন বান্ধবীর বাসায় ছিলাম না তখন আমাকে 2 বেলায় চা করে দিত আমার বান্ধবী নিজে, আমার তো করে খেতেই হতো না। তো আজকে যেহেতু বাসায় চলে এসেছি, মানে আজকে তো সারাদিন মানে সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম, চা খেতে পারিনি সকালে। এটা আমার 2 বেলা খেতে বলেছিল ডাক্তার। তো দেখো এখানে আমি এই যে থেতলো করে নিচ্ছি শিল নোড়াটা দিয়ে। তো এটা আমি 4 কাপের ভিতরে দিয়ে তারপর হচ্ছে একটু চিনি দিয়ে তারপর এটাকে মিক্স করে খাবো, তাহলে না একটু গলাটা কেমন যেন একটু ভালো ভালো লাগে। তো দেখো আমি এই যে হাঁড়িতে চা জাল দিচ্ছি, আর এই যে ওষুধটা কাপের ভিতর নিয়ে নিয়েছি। আর এই যে চাটা গরম হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে এই যে এটার ভিতর ঢেলে মিক্স করে নিচ্ছি। তো এই চাটাকে আমি এখন বেলকনিতে চলে যাব। আর এই যে দেখো চলে এসেছি বেলকনিতে। এই বেলকনিতে বসে বসে না আমি এখন চাটা খাবো গো। আর এখন যেহেতু গরমকাল, দুপুরে কিংবা সকালে বেলকনিতে তো আসাই যাবে না। এই যে এখন 5টা বাজে, মানে রোদ চলে গেছে। এই সময় না একটু হালকা হালকা বাতাস আসে বেলকনিতে, তখন না বসে থাকতে খুব ভালো লাগে গো। তো আমি এই বিকেলে বা সন্ধ্যার পরেই বেলকনিতে বসে বসে চা খাই। তো দেখো চা খেতে খেতে না হঠাৎ আমার চোখে পড়লো যে ওই গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে, আর গাছের মাটিগুলো তো শুকিয়ে একদম করকরে হয়ে আছে। তাই জিহাদকে বললাম যে একটু পানি এনে দিতে। তো জিহাদ তো পানি নিয়ে এসে দিল মগে করে, ও একটু পানি ঢেলে দিল। তারপর হচ্ছে চাটা খেয়ে আমি একটু পানি দিয়ে দিলাম গাছগুলোতে, কারণ জিহাদ বাবু শখ করে লাগিয়েছে। তো গাছগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো খারাপ লাগবে, তাই না গো বন্ধুরা? আর বক বক না করে ভিডিওটা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।